নবীর মৃত্যুর ব্যাপারে আমাদের সমাজে অসতর্কতার কারণে কিছু অশুদ্ধ বর্ণনা, অসতর্কতামূলক এরকম মাইকে হয়তো বের হয়ে গিয়েছে, আর শ্রোতারাও এটা অসাবধানতা বশত এটা গ্রহণ করে নিয়েছে। বাকি এটা আমি কাউকে দোষারোপ করি না। হয়তো কোনো বইয়ের মধ্যে এরকম ঘটনাটা লেখা ছিল, ওই লেখাটা পড়ার পর হয়তো কোনো আলোচক মাইকের সামনে বসে এটা বলে ফেলেছে, আর আপনারাও এটা গ্রহণ করেছেন, কিন্তু টোটাল বিষয়টা অশুদ্ধ। এরকম একটা অশুদ্ধ বর্ণনা আপনারা মুখস্থ আছে আমি জানি, একটু বলি, বলার পর আপনাদের মনে আসবে হ হুজুর এটা শুনছি তো। যেমন নবীজির ইন্তেকালের সময় মালাকুল মাউত আইসা নবীর কাছে অনুমতি চেয়েছে, এরকম কথা শুনছেন না? নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, ইন্তেকালের সময় বিশ্ব নবীর প্রচন্ড পরিমাণে জ্বর। আমার নবীজি জ্বরের কারণে কাতরাচ্ছে, পাগলের মতো এদিক হয় এদিক হয়, একবার ডান দিকে যায়, আবার নবী বাম কাত হয়ে যায়। আমার নবী কোথাও শান্তি পায় না। ইন্তেকালের দিনে জিবরাইল আলাইহিস সালাম ফজরের নামাজের সময় আসছে। ফজরের নামাজের পরে প্রবেশ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আমি বেশি একটা ভালো নাই, আমি বেশি একটা ভালো নাই, কারণ আমার পুরো শরীরটা জ্বরে আমি পাগল হয়ে যাচ্ছে, আমি অজ্ঞান হয়ে যাব। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন ফেরেশতা আসছে। এই ফেরেশতা কারো কাছে কখনো অনুমতি চায় না। এই ফেরেশতা আজকে আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন ফেরেশতা আসছে। এই ফেরেশতা কারো কাছে কখনো অনুমতি চায় না। এই ফেরেশতা আজকে আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। সে কি আসতে পারে ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা, মালাকুল মাউত নবীজির কাছে এসে অনুমতি চেয়েছে, একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, আর এটা খুব সুন্দরভাবে আপনার বলা হয়, মাইকেও বলা হয়েছে, লম্বা হিস্টোরি, কিন্তু আমি পুরোটা বলতে পারবো না। টোটাল বর্ণনাটা জাল বর্ণনা, যে এক গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে মালাকুল মাউত আসছে আর নবীর কাছে অনুমতি চেয়েছে, এই বর্ণনা পুরাটা কি জাল। হ্যাঁ জাল, আমি বললাম তো, অসাবধানতা বশত এখান থেকেও বের হয়েছে, আর অসতর্কতার কারণে আমরাও গ্রহণ করে ফেলেছি। আব্দুল মুনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। নবীর ইন্তেকালের সময় মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে এসে নবীর কাছে অনুমতি চেয়েছে, এই জাল বর্ণনাটি আব্দুল মুনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি দুনিয়াতে জাল হিসাবে এটা ছড়ায়া দিছে। আর এই জালটা পরবর্তীতে হয়তো কোনো চটি বাংলা বইয়ের মধ্যে চলে এসেছে, আর এই ঘটনা হয়তো আমরা অনেকে পড়ে ফেলেছি, পড়ার পর এটা মাইকেও বলে ফেলেছি, শ্রোতারাও গ্রহণ করে ফেলেছি, যেটা পুরো টোটালটাই ছিল জাল বর্ণনা। তাহলে এই বর্ণনা এটা জানেন। আর আমি যেটা শোনাইলাম বুখারীর বর্ণনা, এটা বিশুদ্ধ বর্ণনা। আরেকটা বর্ণনা আপনারা শুনছেন, সেটা হলো মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের কাছে আসার পর তিনি একটা থাপ্পড় দিয়েছে, এটা শুনছেন কিনা? মালাকুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ঢুকে বলে, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। তো কি চাও? জিতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ, কি দেখে? আবার সালাম দেয় নাই, অনুমতি নিয়েও ঢুকে নাই। ওমিয়া, অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম। উনি বললেন, কি করবি? কয়, আপনারে মারবো। কয়, এদিকে আয়। মালাকুল মাউত মনে মনে ভাবে, এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন। আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পড়। ফাসাক্কাহু ফাফাকু আইনা, বুখারীর বর্ণনা, এক থাপ্পড়ে চোখ নাই। ঠিকই মালাকুল মাউত দৌড়, এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন, রাখো। এটা মুসা আলাইহিস সালাম, তার মেজাজ বড্ড গরম। এটা সঠিক। এটা কি সঠিক? এটা বুখারীতে আছে, মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, মুসা নবী থাপ্পড় দিয়েছে, এটা সঠিক। এখন ঘটনা হলো কি জানেন, মুসা নবীর এই হিস্টোরি বলতে গিয়ে ওই নবী, আমাদের নবীর নামে আবার ওই গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে, ওই বানানোটা বলে ফেলি। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, এটা বিশুদ্ধ। এটার সাথে আবার আমরা কি করি, ওইটাও বলে ফেলি যে আমাদের নবীর কাছেও মালাকুল মাউত আসছে, গ্রাম্য ব্যক্তির রূপ ধরছে, অনুমতি চাইলেন, এটা হলো জাল বর্ণনা। আর মুসা নবী যেটা থাপ্পড় দিছে, এটা বিশুদ্ধ বর্ণনা।